স্বস্তি ফিরল বাংলাদেশ এ দলের ডেরায়। নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে নিজেদের খেলার চতুর্থ ম্যাচে পেল 22 রানের জয়। তবে সত্যিকার অর্থেই স্বস্তি মিলল কি? টপ এন্ড টি-20তে নর্দার্নের আমন্ত্রণে ব্যাটিংয়ে আসে বাংলাদেশ। শুরুতেই নাইম শেখ আর জিসানের ব্যাটে ঝড় ওঠে। মাত্র 3.3 ওভারে ওপেনিং জুটি থেকে আসে 55 রান। স্ট্রাইক রেট সমালোচনায় জর্জরিত নাইম এদিন 11 বল খেলে করেন 25 রান। তবে তিনি আউট হওয়ার পরেই যেন থমকে যায় রানের চাকা। সাইফ হাসান 10 বল খেলে 3 রান করে দলের মোমেন্টাম নষ্ট করেই ফেরেন সাজ ঘরে। 23 বলে 30 রান করে জিসান আলম ফিরলে দলের অবস্থা দাঁড়ায় 9.2 ওভারে 3 উইকেট হারিয়ে 77 রান। মাঝের সময়টাতে আফিফ হোসেন আর নুরুল হাসানের একটা ধীরগতির জুটি গড়ে ওঠে। আফিফ হোসেন ব্যাট করতে থাকেন অন-ডে মেজাজে। ব্যর্থতার বিরুদ্ধে ঘুরতে থাকা সোহানের ব্যাট থেকে আসে 23 বলে 35 রানের ইনিংস। আফিফের 40 বলে 41 আর শেষ দিকে ইয়াসির রাব্বির 13 বলে 22 রানের ইনিংসে ভর করে বাংলাদেশ তোলে 172 রানের পুঁজি। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল-ইন-ওয়ান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারাতে থাকে নর্দার্ন। টাসি শর্ট এবং ওয়েদার এইড এই দুই ওপেনারকে 16 রানের মধ্যেই ফেরান রিপন মণ্ডল এবং হাসান মাহমুদ। তবে ঢাল হয়ে দাঁড়ান জর্ডান সিল্ক এবং কনার ক্যারল। তাদের চতুর্থ উইকেট জুটিতে যোগ হয় 82 রান। তবে 43 রানে ক্যারল এবং 48 রান করে জর্ডান রাকিবুলের শিকার হয়ে ফিরে গেলে সম্ভাবনার আলো নিভে যায় নর্দার্নের। শেষমেশ তারা থামে 150 রানে। রাকিবুল, তোফাইল এবং হাসান নেন 2টি করে উইকেট। ব্যাট হাতে বাংলাদেশ যেভাবে শুরু করেছিল তাতে মনে হয়েছিল 200 রান অন্ততপক্ষে করবে তারা। তবে সাইফ আফিফের দায়িত্বজ্ঞানহীন ইনিংসের কারণে তার হয়ে ওঠেনি। তাই তো দিন শেষে দল জিতলেও আক্ষেপটা তো থেকেই যায়। প্রত্যহ কাব্য, খেলা 71।